করছেন ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষ। সেই ছবিটা দেখাচ্ছে যতদূর চোখ যায় শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। একেবারে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, মানুষের মাথার সারি, তৃণমূল কর্মী সমর্থকদের মাথার সারি। সবার মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর 12টায়। তার আগে ইতিমধ্যে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন এবং অবশ্যই তৃণমূল নেত্রী কি বার্তা দেবেন রাজ্য স্তরে এবং জাতীয় স্তরের জন্য কি বলবেন আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই যে প্রচুর সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থকেরা এসে জড়ো হচ্ছেন তারা। আর এইবারে আপনাদের সরাসরি বৃষ্টির ঝলকানি, কিন্তু কখনো একদম চওড়া রোদ, আবার কখনো বৃষ্টি, হুহু করে বৃষ্টি নামছে এবং সেই সংমিশ্রণে কিন্তু দেখা যাচ্ছে এখানে ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড় সমস্ত মিছিল এখান থেকে যাচ্ছে। সেই চিত্রটাই একবার তুলে ধরবো। কিছুক্ষণ আগেও কিন্তু এই মিছিল যাচ্ছিল এবং কড়া নিরাপত্তা তো রয়েছেই এবং কিছুক্ষণ আগে পুলিশ কমিশনারও এসেছিলেন এবং তিনি কিছুক্ষণ থাকার পর এখান থেকে ফিরে গিয়েছেন। তবে কড়া নিরাপত্তা যেমন রয়েছে, অন্যদিকে এই ঠিক ছোট থেকে বড়, বড় থেকে মাঝারি সমস্ত মিছিলই কিন্তু এখান থেকে যাচ্ছে এবং মিছিলে কিন্তু একটা বিষয় দেখা গেছে যে দেখা যাচ্ছে যে একটা ছোট্ট হাঁড়ি, সেখানে লেখা আছে লক্ষ্মীর ভাণ্ডার। মানে লক্ষ্মীর ভাণ্ডার যে কতটা মানুষের কাছে পৌঁছেছে এবং সেটা যে কতটা প্রতিফলন ঘটেছে লোকসভা ভোটে, সেটা কিন্তু পুরো বোঝা গেছে এবং সেই লক্ষ্মীর হাঁড়ি নিয়েই কিন্তু তারা এগিয়ে চলেছেন এবং একাধিক লোক এখান থেকে গেছেন এবং তার সঙ্গে সঙ্গে এটাও ছিল যে অনেকেই যারা বাইরে থেকে অন্য জেলা থেকে আসছেন, কোনোদিন কিন্তু কালীঘাটের এই বাড়িতে আসেননি, সে তারা কিন্তু জিজ্ঞাসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় থাকেন। তারা একবার যাওয়ারও, যেহেতু তারা জানেন না, যাওয়ার চেষ্টা করেছেন। পুলিশ অবশ্য তাদের আটকে দিয়েছে এবং এখানে কড়া নিরাপত্তা যেমন রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সভা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই এখান থেকে তিনি বেরোবেন এবং সেদিকেই আমাদের বিষয় নজর থাকবে। তবে এটা ঠিক যে এই হাজরা যে রোড এবং কালীঘাট রোড, সেখান থেকে কিন্তু মিছিল যাচ্ছে এবং এটা ঠিক যে এত 21শে জুলাই এমনিতেই বৃষ্টি, দেখো বৃষ্টির কথা এই জন্যই বলবো যে সবসময় বৃষ্টি হয় কিন্তু কখনো হঠাৎ করেই মনে হচ্ছে যেন বৃষ্টিটা থেমে গেল।